সুপ্রভাত সবাইকে। আজ আমি আমার সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং এটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃত, যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমার ভ্রমণের সময় আমরা নৌকায় করে নদীর সরু পথে এগিয়েছিলাম। চারপাশে ঘন জঙ্গল, শান্ত নদী আর নির্মল বাতাস সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল। সবচেয়ে রোমাঞ্চকর ছিল বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশা, যদিও তা খুবই বিরল। এছাড়াও আমরা হরিণ, কুমির, বানর এবং নানা রঙের পাখি দেখেছি। প্রকৃতির এই অপার সৌন্দর্য আমার মনকে ভরে দিয়েছে। সুন্দরবনের মানুষ খুবই সরল এবং পরিশ্রমী। তারা মাছ ধরা ও বনজ সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করেন। তাদের জীবনধারা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা যায়। হ্যাবলটন বাংলো সুন্দরবনের নিস্তব্ধ প্রকৃতির মাঝে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে জড়ানো এক শান্ত নিবাস। নদীর স্রোত, সবুজ বন আর নীরবতায় যেন কবিগুরুর ভাবনা আজও ভেসে বেড়ায় এই বাংলোর চারপাশে। নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে ঢেউয়ের মৃদু শব্দ আর শীতল বাতাসে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। নৌকা ধীরে ধীরে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম সেই বহু সোনা ওয়াচ টাওয়ারের কাছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর জঙ্গলের গভীর রহস্যময়তা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের গোপন গল্পগুলো ফিসফিস করে বলছে। ওয়াচ টাওয়ারে উঠে চারদিকে তাকাতেই হঠাৎ চোখ আটকে গেল। দূরে ঝোপের আড়াল থেকে একটা নড়াচড়া, হৃদস্পন্দন যেন মুহূর্তে বেড়ে গেল। আর একটু ভালো করে তাকাতেই বুঝলাম একটা বাঘ, সত্যি সত্যি বাঘ, নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো যেন আমাদের দিকেই তাকিয়ে। সেই মুহূর্তে ভয় আর বিস্ময় একসাথে মিশে গেল মনে। মনে হচ্ছিল এ যেন স্বপ্ন নয়, বাস্তবের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, প্রকৃতির মাঝে নিজের চোখে বাঘ দেখার সেই অবিশ্বাস্য মুহূর্ত। আমরা একটি ছোট গ্রামে পৌঁছাই। সেই গ্রামের মানুষদের সরলতা আর আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে যায়। সেখানে আমরা ঝুমুর নাচ দেখার সুযোগ পাই। ঢোলের তালে তালে গ্রামের মানুষদের সেই নাচ আমাদের মুগ্ধ করে দেয়। তাদের আনন্দ, তাদের সংস্কৃতি সব কিছুই ছিল খুবই সুন্দর এবং প্রাণবন্ত। ঝুমুর নাচ দেখতে দেখতে আমরা যেন সময়ের হিসাবই ভুলে গিয়েছিলাম। কখন যে আমাদের ভ্রমণের শেষ মুহূর্ত এসে গেল আমরা বুঝতেই পারিনি। সেই মুহূর্তগুলো আজও আমাদের মনে গভীর ছাপ রেখে গেছে। এই ভ্রমণ আমাদের শিখিয়েছে প্রকৃতির কাছাকাছি গেলে, মানুষের সহজ সরল জীবনের সাথে মিশলে জীবনের আসল আনন্দ খুঁজে পাওয়া যায়। শেষে শুধু এটুকুই বলবো, যদি আপনাদের এই অভিজ্ঞতা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।